আপনার যোগ্যতায় আপনার নিজে নেতা হবে জান্নাতে যেতে হলে ভাই। নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আলোচনা করব হচ্ছে গিয়া সূরা মাউনের 3 এবং 4 নাম্বার আয়াতটা নিয়ে। 1 ও 2 নাম্বার আয়াতটার আলোচনা আমি আগে করে রেখেছি। এখন আমরা তৃতীয় খণ্ড তাফসীর করব, যদি তৌফিক দান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে এই আয়াতটাই জান্নাতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। একটা জানলে আপনি অনেকগুলো আয়াতের তাফসীর করতে পারবেন, জানতে পারবেন সঠিক ইসলামটা কি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিগুলো ওয়াইল নামক দুজকে যাবে। ওয়াইল কি ভাই? আমার কথাগুলো সব বানানো, আমি কি নিজে বলতেছি? আমার ব্রেন থেকে আমি বলতেছি? আরে ভাই, আল্লাহ আমাকে বলার তৌফিক দান করছে, আমি বলতেছি। কথাগুলো সরাসরি কোরআনে আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিগুলো। আরে ভাই, আল্লাহ তো দিতে পারতেন এখানে ফাওয়াইলুল লিন নাস, আল্লাহ দিছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিগুলো ওয়াইল নামক দুজকে যাবে। কারা? ওয়াইল মানে কি? তেলের দুজক। এটাই তো আপনার কাছে মনে হয় না? কিন্তু না ভাই, ওয়াইল তেলের দুজক না। ওয়াইল হচ্ছে গিয়ে এমন একটা দুজক, যদি একটা পাথরে নিক্ষেপ করা হয় 40,000 বছর সময় লাগবে এই পাথরটা নিচে যেতে। এত বড়, এত গভীরতাই ভাই ওয়াইল দুজকটা। কারা যাবে ওয়াইল দুজকটার মধ্যে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এই সাহুন শব্দের ব্যাখ্যা 4টা। আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, কিন্তু আপনি কোথায় যাবেন? দিন শেষে সরাসরি জাহান্নাম। এই সাহুনের ব্যাখ্যা 4টা। সাহুন শব্দের ব্যাখ্যা হচ্ছে গিয়ে 4টা। যে 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে গিয়া, আপনি নামাজ পড়েন কিন্তু সময় মতো পড়েন না। জোহরেরটা আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়, খেলায় খেলায় আপনি পাঠিয়ে সময় পার করে দিচ্ছেন, কিন্তু আপনি সরাসরি কিয়ামতকে অস্বীকার করেন। আপনি জীবনেও জান্নাতে চাইতে পারবেন না। কাদিয়ানি একটা আয়াত অস্বীকার করার কারণে সরাসরি কাফেরে পরিণত হয়েছে। কিন্তু আপনিও ভাই কাফের হয়ে বসে আছেন, কিন্তু আপনি মুনাফেক, কাফের মার্কা মুনাফেক, কিন্তু আপনি লোকসজ্জায় আপনাকে জানানো হয় না। কিন্তু আপনি যে অবিশ্বাস করতেছেন ভাই, নামাজ ঠিক মতো পড়তেছেন না, সময় মতো নামাজ পড়েন না ভাই। 2 নাম্বার, আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু আপনি নামার ভিতরে কোনো কুশোহদু নাই। মনের ভিতরে নামাজের সময় আপনার মনের ভিতরে কোনো কুশোহদু নাই। আপনি নামাজ পড়ছেন, মন চলে গেছে খেলার মাঠে, মন চলে গেছে মাঠে, মন চলে গেছে অন্য অন্য জায়গায়, কিন্তু জীবনও আপনার নামাজ কবুল হবে না ভাই, যদি এই আপনার ভিতরে মনটা না থাকে। আপনি মনটা কিভাবে আনবেন ভাই বলেন তো? আপনি কি বসে থাকবেন চোরমুনায় মাহফিলে, আপনাকে বসে থাকবেন ইস্তেমায়, আপনাকে চলে যাবেন তাবলিগে, কিন্তু আপনার মনটা কোথায় থেকে আনবেন ভাই? এইসব জায়গায় তো শুধু বেদাতের কারখানা হয় ভাই, এছাড়া আর কিচ্ছু না ভাই। আপনাকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে ওই তাবলিগের রাস্তাগুলো। আমি বেশি বলে ফেললাম? আমার ভুল হচ্ছে এইসব বলা? না ভাই, একদমই ভুল না। কারণ যেই জায়গায় কুরআন নাই, সেই জায়গায় আল্লাহ আপনাকে নিজে ধ্বংস করে দিবে ভাই। কারণ আপনি যান তাবলিগে, যান ইস্তেমায়, যান চরমুনায়, যায়, যদি সেই জায়গায় কুরআন শরীফ না থাকে, তাহলে আল্লাহ আপনাকে নিজে ধ্বংস করে দিবে। মানে একটা আয়াত রিসিভ করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা কষ্ট হয়েছে, এই প্রজন্মের কোনো এই জেনারেশনের একটা আয়াত রিসিভ করার মতো ক্ষমতা নাই ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত রিসিভ করছে, এত কষ্ট হয়েছে, আর আপনি এই কুরআন বাদ দিয়া বেদাতের কারখানায় গিয়ে বসে আছেন। তাহলে আপনার মনটা কোথায় থেকে আসবে ভাই? আপনি যদি কুরআনের কিতাব বলছে যদি জানতেন, তাহলে অবশ্যই আপনার মন নামাজে থাকতে ভাই। 3 নাম্বার, আপনি যদি নামাজ পড়েন, নামাজে বলতেছেন একটা, কিন্তু আপনার অন্তরে নাই। আপনি নামাজে প্রতিনিয়তই সূরা ফাতিহা পড়তেছেন, ইখলাস পড়তেছেন, কিন্তু আপনার সাথে একটাও মিলে না ভাই। আপনার কাছে এটাই নিয়ে নেন ভাই, যে আমি কি করতেছি, উপরেতে বলতেছেন, কিন্তু আপনি তলে তলে আপনার নাই ভাই।
আপনি মুখ দিয়ে বলতেছেন সবার সামনে, কিন্তু আপনার মনের ভিতরে অন্যটা ভাই। আপনি সরাসরি আল্লাহর কিয়ামতকে অস্বীকার করবেন ভাই। নাম্বার 4, যদি একটা ইমাম সাহেব, বিখ্যাত আল্লাহর ওলি, যদি একটা ভুল করে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন একটা আয়াত মাঝখানে ভুল গেছে আর রহমানির রহিম, আপনার সবাই লুকমা দিবেন। যে নামাজ জানে না সেও পর্যন্ত লুকমা দিবে। আর রাষ্ট্রে সমাজে যদি কেউ ভুল করে তাহলে অবশ্যই আপনার লুকমা দিতে হবে একজন নামাজি হিসাবে। তাহলে আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। কারণ আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনার যদি নেতা ঠিক না থাকে তাহলে আপনি সরাসরি জাহান্নাম ভাই। কারণ যদি আপনার এলাকায় কোরআন দিয়ে রাষ্ট্র না চলে, নেতা ভুল করছে, ভুল সংশোধন করে দিবেন আপনি। নেতা যদি ভুল সংশোধন না করে, আপনার যোগ্যতায় আপনার নিজে নেতা হবে জান্নাতে যেতে হলে ভাই। তাহলে আয়াতের তাফসীরটা এখানেই শেষ, আজকের মতো এখানেই শেষ। কিন্তু আমি এই পিসকে ভিন থেকে কয়েকটা কথা বলি ভাই। আপনারা যেই জায়গায় দেখবেন কুরআন আছে সেই জায়গায় যাইবেন ভাই। কারণ কুরআন ছাড়া একমাত্র আপনি জান্নাতে যেতে পারবেন না। কুরআনে একমাত্র আপনাকে জান্নাতে নিয়ে যাবে ভাই। অনেক আল্লাহর ওলিরা বলতেছে সব বেদাতের আকরা, মুনাফিকের কারখানা। সবাই বলতে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, কিন্তু এইসব করেও যে আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামে যারা যাইবে, মুসলমান যারা জাহান্নামে যাইবে, জাহান্নামের ফেরেশতা মালিক বলবে যে তুমি কেন জাহান্নামে আসছো? সবাই বলবে যে, বেশিরভাগ মানুষ বলবে আমি নামাজ পড়তাম না এই জন্যই জাহান্নামে আসছি। ও মেয়ে, কোনো হিন্দুকে বলবে নামাজ পড়তাম না, কোনো বৌদ্ধ বলবে নামাজ পড়তাম না, আর এই নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামে যাবেন। এই 4টা ব্যাখ্যা আমি দিয়ে গেলাম। এই 4টা ব্যাখ্যা যদি আপনার জীবনের সাথে ভাই না মিলে, তাহলে আপনি নামাজ পড়ার পরেও আপনি সরাসরি জাহান্নাম। কোনো ফতোয়ার দরকার আছে? আপনি আমার কথাগুলো মিলাবেন যে সঠিক কিনা। যদি ভুল হয় অবশ্যই ভুল ধরে নেবেন ইনশাল্লাহ, আর যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনার জীবনের সাথে আপনি মিলিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই ভাই। আগামী ভিডিওতে পরের যে 2টা আয়াত আছে ওই 2টা আয়াতের তাফসির আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।